এল ক্লাসিকোর পরে যদি রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় কোনো প্রতিদ্বন্দ্বী থেকে থাকে সেটি হচ্ছে মাদ্রিদ ডার্বিতে তাদের লড়াই, যে লড়াইটা হয় অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে। গতকাল রাত্রে যেই ম্যাচটিতে অ্যাথলেটিকো মাদ্রিদ সম্পূর্ণ ডমিনেট করে জিতেছে 5-2 গোলের জয়, যা রিয়াল মাদ্রিদের জন্য ছিল এক কথায় একটি হিউমিলেশন। ম্যাচের শুরু থেকেই বা ম্যাচের আগের যে কনটেক্সট রয়েছে, খাতা কলমের হিসেবে যদি আমরা দেখতে যাই, রিয়াল মাদ্রিদ ছিল ফেভারিট। কারণ যে 6টি ম্যাচ তারা খেলেছে লা লিগাতে তাদের নতুন কোচের আন্ডারে, এক কথায় চমৎকারভাবে তারা খেলেছে। তাদের ডিফেন্স থেকে শুরু করে মিডফিল্ড, অ্যাটাক সবটার ভিতরে একটি বন্ডিং এবং একটি সুন্দর ওয়েতে তারা খেলছিল। কিন্তু খেলা যখন অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে অঘটন ঘটাটাই তো স্বাভাবিক। কারণ দিয়েগো সিমিওনে যেই হারাম বলটা খেলছিল বা লো ব্লকে খেলতো, তা থেকে এই সিজনে এসে একটু পরিবর্তন করে একটু অ্যাগ্রেসিভ ওয়েতে খেলছে তার দল। এবং ম্যাচের শুরুর 10 মিনিটেই লক্ষ্য করা যায় যে তারা যেভাবে মেট্রোপলিটনের হস্টাইল এনভায়রনমেন্টে যেভাবে অ্যাটাক করতে থাকে তার ফরওয়ার্ডরা, যার ফল হিসেবে 13 মিনিট বা 14 মিনিটের মাথায় একটি গোল কনসিড করে রিয়াল মাদ্রিদ। এরিয়াল ওয়ে থেকে ডিফেন্ডাররা রিয়াল মাদ্রিদের সেই মুহূর্তে পরিস্থিতি কন্ট্রোল করতে পারেনি এবং এই রকম ঘটনায় ঘটতে থাকে পরবর্তী সময়েও। পরবর্তীতে রিয়াল মাদ্রিদ একটি গোল পরিশোধ করে কিলিয়ান এমবাপ্পের একটি দারুণ ফিনিশিংয়ের মাধ্যমে, এবং 36 মিনিটের মাথায় ভিনিসিয়াস জুনিয়রের ড্রিবলিং থেকে অ্যাসিস্টের মাধ্যমে আর্দা গুলার একটি গোল করে। এই পর্যন্তই ছিল রিয়াল মাদ্রিদের কাহিনী বা এই ম্যাচের পারফরমেন্স। তার পরবর্তী সময়ে এত তারকাবাহুল একটি দল বা একটা প্লেয়ার নিয়ে রিয়াল মাদ্রিদের মতো দল 90 মিনিট পর্যন্ত শট অন টার্গেট রাখতে পারেনি। ক্যান ইউ ইমাজিন দ্যাট? রিয়াল মাদ্রিদ যেই দলে বর্তমান ওয়ার্ল্ডের সেরা ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র, এমবাপ্পে, ভালভার্দে, মিডফিল্ডারদের মধ্যে জুড বেলিংহাম, তারা খেলছে, তারা শট অন টার্গেট নিতে পারেনি। তাহলে ভাবতে হবে কিভাবে এই ম্যাচটিতে অ্যাপ্রোচটা ছিল অ্যাথলেটিকো মাদ্রিদের। এখন আসি আমরা অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে। অ্যাথলেটিকো মাদ্রিদের যে মিডফিল্ড তা খেলেছিল তা এক কথায় অসাধারণ। তাদের সাথে রিয়াল মাদ্রিদ মিডফিল্ডে কোনোভাবেই কম্পেয়ার করা যায় না। যে ম্যাচটি কালকে রাত্রে আমরা দেখলাম, সেখানে কোকে এবং তাদের আরেকটা মিডফিল্ডারের নাম আমার এই মুহূর্তে মাথায় আসছে না, এরা যেভাবে কালকে রাত্রে খেলেছে, মিডফিল্ডটা পুরো কন্ট্রোল করেছে। এদের সামনে জুড বেলিংহাম এবং ভালভার্দে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। এখন ডিফেন্ডিং ওয়েতে যেভাবে আমরা তো দেখে আসছি রিয়াল মাদ্রিদের ডিফেন্ডিং ওয়েটা অনেক ভালো ছিল, কিন্তু কালকে এরিয়াল ওয়েতে একটাও ক্রস ঠেকাতে পারেনি। তিনটা গোল হয়েছিল, তার ভিতরে একটা গোল বাতিল হয় হ্যান্ডের কারণে। কিন্তু এরিয়াল ওয়েতে যে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডারে এত বড় ত্রুটি বা উইকনেস আছে, এটি এক্সপোজ হয়ে গেছে কালকে খেলার মাধ্যমে। এখন এই সমস্যা থেকে রিয়াল মাদ্রিদ নতুন কোচ সময় দিতে হবে। এত তাড়াতাড়ি জাজ করাটাও আমাদের ঠিক হচ্ছে না, কারণ একটা ট্রানজিশন সিজনে যখন নতুন একটা কোচ আসে, তাদের সাথে টিমের যে প্লেয়াররা আসে তাদের সময় লাগে। সেই জন্য আমাদের এত তাড়াতাড়ি জাজ করাও ঠিক হবে না। এবং পরবর্তী বড় ম্যাচগুলোতে রিয়াল মাদ্রিদ এই সমস্যাগুলোকে কিভাবে আইডেন্টিফাই করে তা কিভাবে তাদের দলে ইমপ্লিমেন্ট করবে, এটা এখন একটা দেখার বিষয়। অন্যদিকে দিয়েগো সিমিওনের দল যে পারফরম্যান্সটি করেছে, এটি লা লিগা এবং অন্যান্য দলের জন্য একটি স্টেটমেন্ট হয়ে গেল যে তারা যেভাবে এই সিজনটাকে অ্যাপ্রোচ করছে এবং জুলিয়ান আলভারেজ যেভাবে খেলছে, এটি এখন পরবর্তী এই সিজনে দেখা যাবে যে তারা কিভাবে সিজনটাকে হ্যান্ডেল করে। এবং এই মুহূর্তে যে সার্টেন কাছে এখানে একটা বার্সার বড় সুযোগ যে পয়েন্ট টেবিলে নাম্বার 1-এ চলে যাওয়ার। আজকে রাতে তাদের রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটি রয়েছে। যদি বার্সেলোনা তাদের এই ম্যাচটিতে ভালোভাবে খেলতে পারে, 3টি পয়েন্ট অর্জন করতে পারে, তাহলে টেবিল টপার হতে পারবে, যা রিয়াল মাদ্রিদের জন্য একটা নেগেটিভ বা মাইনাস পয়েন্ট হতে যাচ্ছে। কারণ যখন আপনি 2 পয়েন্ট আপে ছিলেন তখন নিজেদের ওয়েতে খেলতে পারতেন, প্রেশার ছাড়া খেলতে পারতো রিয়াল মাদ্রিদের প্লেয়াররা। কিন্তু এখন যে সুযোগটা বার্সাকে দিয়েছে, বার্সা যদি এটা
গ্রহণ করতে পারে এবং তাদের করতে পারে, তাহলে এটি পয়েন্ট টেবিলে অনেক সমীকরণ তৈরি করতে পারবে বা রিয়াল মাদ্রিদ থেকে একটা প্রেশারের মধ্যে রাখতে পারবে। নতুন একটা দল হিসেবে প্রথম থেকেই তারা যেভাবে ফ্রিভাবে খেলছিল, কোনো চিন্তা নাই বা ফ্রি ওয়েতে খেলছিল, সেই সুযোগটা রিয়াল মাদ্রিদ পাবে না আর। প্লেয়ারদের ভিতরে একটা প্রেশার কাজ করবে যে পয়েন্ট টেবিলে একে উঠতে হবে। তো এই মুহূর্তে এই পর্যন্তই রয়েছে এবং প্রিমিয়ার লিগেও গতকাল রাত্রে দেখা গেল পয়েন্ট টেবিলের টপার লিভারপুল ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লাস্ট মিনিট গোল কনসিড করছে এবং এদিকে অন্যান্য এই ম্যানচেস্টার ইউনাইটেডেরও কোচ স্যাক করার বিষয়ে কথা চলছে, ফ্যানদের ভিতরে অনেক কথা হচ্ছে। এত টাকা খরচ করার পরও ম্যানচেস্টার ইউনাইটেড সেভাবে ফলাফল করতে পারছে না। এই পর্যন্তই, ফুটবলের আপডেট আরও আসবে এই সিজনে। আপনারা যদি চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আজকে এই পর্যন্ত, আপনাদের মূল্যবান কমেন্ট নিচে জানাবেন।